হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি। আর বিয়ের তালেমালে পড়ে না বিয়ের ভিডিওটাই তোমাদের ছাড়তে দেরি হয়ে গেল। তো আজকে ফাইনালি আমার মামার ছেলের বিয়ে। তো আমরা যাচ্ছি, মেসো এসেছিলো ভ্যান নিয়ে, তো ভ্যানে করে যাচ্ছি আমরা। আর এখানে এসেই দেখি আশীর্বাদ শুরু হয়ে গেছে, কারণ মেয়ের বাড়ির দিক থেকে লোক তাড়াতাড়ি চলে এসেছিলো সকাল সকাল। আর আমরা প্রায় এসেছি 10টার দিকে। তার মধ্যে ওরা সব রেডি করে বসে পড়েছে। আর এখানে এসে মানে এসেই একটা ঝামেলার মধ্যে পড়লাম, যেমন যে ঝামেলাটা হচ্ছে মানে আশীর্বাদ কোন দিকে ফিরে হবে সেটাই মেয়ের বাড়ির দিকের লোকেরা একরকম বলছে, আমাদের বাড়ির দিকের লোকেরা একরকম বলছে। তারপরে শেষমেশ ঝামেলা মিটিয়ে এক সাইডে বসা হলো, মানে পূব পশ্চিমে আমাদের দিকের নিয়ম আছে, পূব পশ্চিমে আশীর্বাদ করতে বসতে হয়, আর ওরা বলছে উত্তর দক্ষিণে বসতে হয়। তো তোমরাই কমেন্টে জানিও তো যে কোন দিকে ফিরে আশীর্বাদ করলে শুভ হয়। তো আমরা তো জানি পূব পশ্চিমে আশীর্বাদ করলেই শুভ হয়, কারণ হচ্ছে উত্তর দক্ষিণে সবসময় ঠাকুর পুজো হয়। ওইদিকে অনেকে বলে যে ওইদিকে আশীর্বাদ কোনো শুভ কাজ হয় না ওইদিকে ফিরে। তো সেই জন্যই আমাদের দিকে পূব পশ্চিমেই হয়। তো যাই হোক, এদিকে আশীর্বাদ শুরু হয়ে গেছে মোটামুটি, আর ওদিকে রান্নাবান্নাও চলছে। আর আর কি বলবো, আমরা অনেকটাই লেটে এসেছি। তোমাদের দাদাভাই তো দোকানে চলে গেছে, তারপরে আমরা এসেছি। তো এদিকে আশীর্বাদ চলছে এখন আপাতত, আর বাইরে প্রচণ্ড ডিজে গান হচ্ছে, ওই জন্য সব কিছুই আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা আজকের। আশা করছি ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখবে, খুব ভালো লাগবে। তো এদিকে দেখো ব্যান্ড পার্টি এসছে, আর এখানে বাজাতে শুরু করে দিয়েছে ডুম 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 ডুম। এখনই মনে হচ্ছে একদম বিয়ে বাড়ি এটা বলে। তো এদিকে প্যান্ডেল হাফ বাঁধা হয়েছে, এখনো পুরোপুরি বাঁধা হয়নি। এদিকে রান্নাবান্না চলছে। এদিকে এবারে একদম শেষে মাকে আশীর্বাদ করতে হয়, ওই জন্য মামি বসে পড়েছে আশীর্বাদ করতে। আশীর্বাদ করা মোটামুটি হয়ে গেছে, আমার আসতে লেট হয়ে গেছিলো, ওদিকে দেখাতে গেছিলাম আর ওখানে গিয়ে গল্প জুড়ে দিয়েছি, আর এদিকে আসতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, এদিকে মামির আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে মিষ্টি খাওয়ানো হচ্ছে। তো সর্বশেষে মাকে ও মিষ্টি খাইয়ে দিচ্ছে মামিকে। চলো, আশীর্বাদের পর্ব শেষ। আর এদিকে চলছে জল ছাপতে যাওয়ার আয়োজন। তো এদিকে সব বরণডালা ঠালা সব সাজানো হয়ে গেছে, হলুদ টলুদ নিয়ে সব বরণডালা গুছিয়ে নিয়ে যাচ্ছে জল ছাপতে। আর এখানে যে কজনই আছে একজন বাদে সবজনই কিন্তু ঠাম্মারা, মানে আমার দিদারা ওর ঠাম্মা হয়, আর একজন আছে বৌদি। তো চলো জল ছাপতে যাওয়া যাক। ওদিকে জল ছাপতে গেছিলো, আমি অবশ্য যাইনি। ফাইনালি আমরা সাজুগুজু করে চলে এসেছি মেয়ের বাড়ির সামনে। আর আমরা এরকম আর্ট মারছি কি বলো তো, যেটা হচ্ছে এত সুন্দর করে সাজুগুজু করে বেরিয়েছিলাম, এসে কিছু দূর এসে মানে নদীর পাড়ে এসে আমাদের বাইকটা গেল খারাপ হয়ে। তারপরে দাদাভাই গেল বাইক সারাই করতে, অনেকটাই লেট হয়ে গেছে এখানে আসতে, না হলে অনেক বেলায় চলে আসতাম আর তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করতাম। তো চলো যতটুকুই পারি তোমাদের সাথে শেয়ার করি। গেটটা সুন্দর করে সাজিয়েছে, আর মেয়ের বাড়ি এসেও গেছি। মেয়ের বাড়ির আসার একটু আগে যখন ওখানে স্টাইল মারছিলাম, তখন ওখানে এসেই চুলটুলগুলো একটু ঠিক করে নিয়েছি, আর একটুখানি সাজুগুজু করে নিয়েছি আর কি। তো যাই হোক, আমার মাসির মেয়ে আর আমরা একসঙ্গে এসছি। আর এখানে দেখো বরমশাই দাঁড়িয়ে পড়েছে বিয়েতে, এক্ষুনি বউ নিয়ে চলে আসবে শুভ দৃষ্টি করতে। তো চলো ফাইনালি এদিকে বরণ টরণ চলছে। আর আমি এখানে না প্রথম এসে দেখলাম যে হচ্ছে শাশুড়ি, মানে এখনকার শাশুড়ি এক মুখ ঘোমটা দিয়ে বরণ করতে। সত্যি কথা বলতে আমি এখনকার যুগে মানে এরকম দেখিনি কোনো জায়গায় যে শাশুড়িরা এতটা ঘোমটা দিয়ে থাকে। তো যাই হোক, যাদের বাড়ির যেমন নিয়ম। তো এদিকে বউ চলে এসছে। আর আমরা অবশ্য বিয়েটা না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিনি, ওই জন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। আমরা একটুখানি বিয়ে টিয়ে দেখে তারপরে ঘুরতে চলে গেছিলাম। তো আশেপাশে দেখতে গেছিলাম যে কেমন জায়গাটা। তো এর আগে আমি এখানে আসিনি, তো ওই জন্য এই গ্রামটার নাম হচ্ছে পুকুরিয়া। তো মানে আমার ভিডিও যারা দেখছো তারা যদি চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও জায়গাটা কেমন। আমার মোটামুটি ভালোই লেগেছে। ऐसा ना माथा नीचे कर
এদিকে মালা বদল টদল হয়ে গেছে আর অনেক লোকজন এসেছিল, এগুলো সব বরযাত্রীর লোকজন ছিল, সবাই বসেছিল এদিকে। এই যে সব বরযাত্রীর লোকজন ছিল। আর এদের বিয়েটা না অনেক বেলায় বেলায় হয়ে গেছিলো, মানে প্রায় 5টা 6টার দিকে হয়ে গেছিলো, মানে গোধূলি লগ্নে বিয়ে ছিল তো ওই জন্য বেলায় বেলায় বেলা থাকতে থাকতেই বিয়ে হয়ে গেছিলো। তো ওই জন্যই আমরা ঘুরতে চলে গেছিলাম, বেশি বিয়ে টিয়ে দেখিনি আর তোমাদের সাথে শেয়ারও করিনি। তো চলো, এদিকে হচ্ছে শুভদৃষ্টি হচ্ছে, তো আমরা বিয়ের শুভদৃষ্টি পর্যন্তই দেখেছিলাম। আর দেখার পরে ওখান থেকে চলে গেছিলাম ঘুরতে, মানে ঘুরে এসে সোজা চলে গেছিলাম খাওয়ার টেবিলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে, কারণ হচ্ছে আমাদের বাড়ি ফেরার তাড়া ছিল। তো খেয়া পারাপারের ব্যাপার আছে, সোনাইকে নিয়ে গেছিলাম, ওই জন্যই তাড়াতাড়ি করে খেয়ে বাড়ি চলে এসেছিলাম। আর এদিকে আমার সোনাই দেখো খাওয়ার টেবিলের ওপরে উঠেই নাচ করতে শুরু করে দিয়েছে। আর খাওয়া দাওয়াটাও তোমাদের সাথে আর শেয়ার করিনি। ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আজকের মতো টাটা।